অবাক হওয়ার মতো বাংলাদেশে অনলাইন গ্যাম্বলিং এবং বিশেষ করে এমএফএস-এর মাধ্যমে যেসব অপরাধগুলি সংগঠিত হয় এগুলির কোনো ডাটা আমরা কোথাও পাইনি। শুধু আমরা যেসব মামলাগুলি করি, সিআইডি যেসব মামলাগুলি কন্ডাক্ট করে, এই মামলার যে ডেটা আছে এর বাহিরে আমরা কোথাও থেকে কোনো ডেটা এবং সাপোর্ট পাইনি। কারণ হলো যে এই জাতীয় ডেটা যে কী পরিমাণ অনলাইন গ্যাম্বলিংয়ে টাকা বাইরে যাচ্ছে, অথবা ই ওয়ালেটের মাধ্যমে বাইরে যাচ্ছে, অথবা এমএফএস-এর মাধ্যমে টাকা ব্লক হচ্ছে, এর কোনো ডেটা আমাদের কাছে নেই। নট অনলি দ্যাট, কিছু সাসপিসিয়াস অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টে অনেক সময় ভলিউম অফ মানি ট্রান্সফার হয় বা ইন হয়, এগুলি দেখারও কিন্তু বা এগুলি সরাসরি হ্যান্ডেল করারও কোনো সুযোগ সিআইডির নাই। বাংলাদেশ ব্যাংক বা বিএফআইইউ থেকে যেসব তথ্যগুলি দেওয়া হয় সাসপিসিয়াস ট্রানজ্যাকশন সংক্রান্তে, এইগুলির উপরে শুধু সিআইডি কার্যক্রম পরিচালনা করে। তো এতেই কি এ দেশের অনলাইন বেস অপরাধগুলি সিআইডি গ্রিপের মধ্যে নিয়ে এনে আইনগত ব্যবস্থা নিতে পারবে? আমি মনে করি না। এই কারণেই আমরা আমাদের রিসার্চ প্রয়োজন হয়ে পড়েছে। আমরা দেখেছি সাসপিসিয়াস ট্রানজ্যাকশন বহু আমাদের রিপোর্ট এসেছে, আমরা অপারেশন করেছি। বাট বাংলাদেশ, আপনারা বোধহয় জানেন যে বাংলাদেশ ব্যাংকে এবং মনিটরিং অথরিটি যারা, তাদের কাছে ড্যাশবোর্ড থাকে। কোনো অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক লেনদেন হয়, সেই অস্বাভাবিক লেনদেন কিন্তু দেখার সুযোগটা যারা মনিটর করে তাদেরই আছে। এর যে লিঙ্ক বা সেখানে যদি সিআইডির কোনো অফিসার থাকে বা ওই ড্যাশবোর্ড দেখার বা মনিটর করার সুযোগ যদি থাকে, তাহলে এটা সিআইডির পক্ষে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এখন কি হচ্ছে? এখন হলো বিএফআইইউ যেসব সাসপিসিয়াস ট্রানজ্যাকশনগুলি আমাদের কাছে দেয়, এইগুলি আমরা তদন্ত করি এবং সেই তদন্তের যদি সাসপিসিয়াস ট্রানজ্যাকশন সংক্রান্ত কোনো তথ্যপত্র পায়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আজকের রিসার্চের যে বিষয়টি আসছে অনলাইন গ্যাম্বলিং, অনলাইন গ্যাম্বলিংয়ে এটা সত্য যে বাংলাদেশে অনলাইন গ্যাম্বলিং আইন নেই। সাইবার সিকিউরিটি অ্যাক্টে, আপনারা জানেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের 22 ধারায় একটি বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ইলিগাল মানি ট্রান্সফার, যেটা কগনিজেবল অফেন্স ছিল। যখন কগনিজেবল অফেন্স ছিল, তখন এই আইনের আওতায় সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর আদার্স ইউনিট যারা অনলাইন বেস অপারেশন করে, অনলাইন বেস মামলা গ্রহণ করে, তারা কিন্তু মামলা গ্রহণ করতে পারত এবং তাৎক্ষণিকভাবে এই ডিভাইসগুলি জব্দ করে ল্যাবে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্টভাবে জানা যেত যে ইয়েস, এই ডিভাইস থেকে এ ধরনের অন্যায়, অপরাধ এবং ইল্লিগাল অ্যাক্টিভিটিস করা হয়েছে। এখন কি হচ্ছে? ওই আইনটি যখন নন কগ হয়ে গেল, নন কগ হয়ে যাওয়ার পরে আপনারা রেকর্ড যদি দেখেন, দেখতে পারবেন যে তারপরে অনলাইন বেস গ্যাম্বলিংয়ের উপরে কোনো মামলা রুজু হয় নাই। আমরা গত পুলিশ উইকেও আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি যে অনলাইন গ্যাম্বলিং আইনটি খুবই জরুরি। কারণ বাংলাদেশে অনলাইন বেস যে গ্যাম্বলিংগুলি হচ্ছে, এই গ্যাম্বলিংয়ের মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ ইলিগাল। গ্যাম্বলিং ইলিগাল অ্যাজ ওয়েল অ্যাজ যে অনলাইন বেস যে মানি ট্রানজ্যাকশন হচ্ছে, দ্যাট ইজ অলসো ইলিগাল। এর উপরে আমরা গত পুলিশ উইকে বলেছিলাম যে অনলাইন গ্যাম্বলিং আইনটি জরুরি ভিত্তিতে
এটাকে দ্যাট ইজ পার্লামেন্টে নিয়ে আইনে পরিণত করে আমাদের কাছে দেওয়া, যাতে আমরা জরুরি ইমপ্লিমেন্ট করতে পারি। তা না হলে অনলাইন বেস বহু ধরনের অপরাধ কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আপনারা খেয়াল করছেন কি না, আমাদের সিআইডি যখন অনলাইন বেস অপারেশন কন্টিনিউ ছিল, তখন কিন্তু এই অপরাধটা কমে, কারণ অপরাধীরা সজাগ থাকে, সচেতন হয়ে যায় যে পুলিশ অপারেশনে যাচ্ছে বা অনলাইন বেস অপরাধগুলির উপর তারা কার্যক্রম গ্রহণ করছে। কিন্তু লম্বা টাইম, মাঝখানে বেশ লম্বা টাইম আমরা দেখেছি যে পুলিশ এই অনলাইন যে গ্যাম্বলিং, এই গ্যাম্বলিং উপরে অপারেশন করে না। এখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আসতে পারে, কেন করে না? হ্যাঁ, একটি কগনিজেবল অফেন্স আর একটা নন কগনিজেবল অফেন্স। এখন নন কগনিজেবল অফেন্সেরও কিন্তু বিধিবিধান আছে। সেই ক্ষেত্রে অপরাধীরা যখন টের পেয়ে যায় যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, সেই ডিভাইসগুলি নষ্ট করে ফেলে। কারণ এখন যে সিস্টেমটা হয়েছে যে ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য কোর্ট, যদি নন কগনিজেবল অফেন্স, তো সেই ক্ষেত্রে অপরাধীরা যদি জেনে যায়, তাহলে তাদের ডিভাইসগুলি, তাদের যে ডেটা আছে, ডেটা সহ ডিভাইসগুলি ডিস্ট্রয় করে দেয়। এই জন্যই গত পুলিশ উইকে আমি স্পেশালি আইনমন্ত্রী মহোদয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এবং অন্যান্য মন্ত্রী মহোদয়ের সামনে অনলাইন গ্যাম্বলিং আইনটিকে জরুরিভাবে অ্যাপ্রুভ করে এটাকে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করেছিলাম। আজকের যে রিসার্চ, এই রিসার্চের আমি বেশ কিছু তথ্য উপাত্ত দেখেছি যে এর মধ্যে অনেক বিষয় আছে যেটা মানে রিসার্চার স্পষ্টভাবে বলেছেন যে আমাদের আসলে ডেটা, যেমন গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, নিউ ইয়র্ক বেস একটি অর্গানাইজেশন, আপনারা দেখবেন এখানে সারা ওয়ার্ল্ডের যে পরিমাণ মানি লন্ডারিং হয় তার ডেটা আছে। এই ডেটাগুলো কি ডাটা? এই ডেটাগুলো হলো বিজনেস ওরিয়েন্টেড, অর্থাৎ ট্রেড বেস যে মানি লন্ডারিং যেটা হয়। ট্রেড বেস মানি লন্ডারিং কোনগুলো আপনারা জানেন? ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস। এছাড়া কিন্তু আরও বহু ওয়ে আছে যার মাধ্যমে মানি ট্রান্সফার হয় ইলিগালি। এই ডাটাগুলো তাদের কাছে নেই। আর এই আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের যে ডেটা জিএফআই বিভিন্ন দেশে ওয়ার্ল্ডে সরবরাহ করে, স্পেশালি থার্ড ওয়ার্ল্ডের জন্য আমাদের এই সাউথ এশিয়া এই রিজনের এই ডেটাগুলি কিন্তু একজ্যাক্টলি ওরকম ডেটা আসে না।